প্রতিটি টার্মিনাল কেন্দ্রিক সার্ভিলেন্স টিম আছে এবং সার্ভিলেন্স টিম কিন্তু বিভিন্ন সংস্থার সমন্বয় হয়। সেখানে পুলিশের প্রতিনিধি থাকবে, বিআরটিএ থাকবে, সিটি কর্পোরেশন থাকে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকে। তো আপনার এখানে যদি ভাড়ার যে ভাড়ার চার্ট অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে কিনা, ভাড়া দ্বিগুণ তিনগুণ বাড়ছে কিনা, বা ভাড়া অযাচিতভাবে না হচ্ছে কিনা, সেটার ব্যাপারে কিন্তু সার্ভিলেন্স টিম আছে এবং সেখানে কিন্তু ভ্রাম্যমাণ আদালত থাকে এবং সেই ভ্রাম্যমাণ আদালতকে কিন্তু পুলিশ সাপোর্ট করে থাকে। যদি সেখানে যদি অযাচিতভাবে কিছু পদের প্রতি বছরই কিন্তু এটা হয়ে থাকে, হয়তো যেখানে অযাচিতভাবে যেখানে খবর আসে, যেটা রিপোর্টিং হয়, যেটা রিপোর্টেড হয়, সেখানে কিন্তু কর্তৃপক্ষ কর্তৃক ব্যবস্থা নেওয়া হয়। এবারও যদি কোনো রকম কোনো ঘটনা ঘটে, যদি অতিরিক্ত ভাড়ার বিষয়টি আসে, যদি ভাড়া ব্যাপারে কোনো রকম যদি কোনো ব্যত্যয় ঘটে, তাহলে আমার ধারণা যে সার্ভিলেন্স টিম যারা আছে তারা প্রয়োজনীয় দিক নির্দেশনা যেভাবে দেওয়া হচ্ছে সেভাবে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। বিগত বছরগুলোতে তরুণীরা বলছে পুলিশের সামনে 3টা বছর ভাড়া নেওয়া, তো এই ক্ষেত্রে কি প্রশাসনের কেউ কি এর সাথে জড়িয়ে যাচ্ছে? এরকম কোনো হার্ড এরকম কংক্রিট কোনো এভিডেন্স আমার কাছে নাই, কিন্তু কথা হচ্ছে যদি এরকম যদি কোনো কারোর বিরুদ্ধে যারা প্রমাণ পাওয়া গিয়েছে, আপনারা দেখেছেন অনেক কাউন্টারের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গিয়েছে, বা যদি পাওয়া যায়, বা যদি কোনো কারো পক্ষে যদি কেউ এরকম যদি কোনো ইয়ে করে থাকে, যেরকম যদি কোনো ইলিসিট কোনো অ্যাক্টিভিটিতে জড়িত থাকে, বা এরকম যদি কোনো ম্যানিপুলেশন করে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রমাণ সাপেক্ষে তো ব্যবস্থা নিতেই হবে, সেটা যেই হোক না কেন।